ওকে, আমি এমজি রন, বইয়ের 22 তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ফিজিক্স বইয়ের একটা টপিক নিয়ে আলোচনা করে যাচ্ছিলাম, সেটা হলো এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ। তো মুক্তিবেগ জিনিসটা কি? মুক্তিবেগ জিনিসটা হলো মানে যে বেগ দিলে জিনিসটা আর পৃথিবীতে বা যে গ্রহ থেকে ছাড়া হয়েছে ওই গ্রহে আর ফিরে আসবে না, এই জিনিসটাই মুক্তিবেগ। তো মুক্তিবেগের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে দুইভাবে অ্যাপ্রোচ করা যায়। একটা হলো তোমার ইন্টিগ্রেশন করে, দ্বিতীয়টা হলো তোমার 2 পয়েন্টের শক্তি সমান, এই কনসেপ্টটা মনে রাখি। তো কোন প্রবলেমটা কীভাবে অ্যাপ্রোচ করবা সেটা হলো গিয়া তুমি বুঝা করতে হবে তোমার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 2 পয়েন্টের শক্তি নিয়ে আমরা কাজটা করব। আচ্ছা, ঠিক আছে। তো কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম। ধরো এই পৃথিবীতে একটা বস্তু আছে, তো এটাকে থিওরিটিক্যালি যদি তুমি অসীম দূরত্বে নিয়ে যাও, অসীম ডিস্টেন্স নিয়ে যাও, তখন তখন এটার মধ্যে কতটুকু বিভব শক্তি থাকবে, কতটুকু গতিশক্তি থাকবে, সেটার যোগফল এই পৃষ্ঠে টোটাল বিভব শক্তি গতিশক্তির সমান হবে। বিকজ শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা জানি শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না। ওকে, তো এই পয়েন্টটা আমরা ধরলাম এ অ্যান্ড এই পয়েন্টটা ধরলাম আমরা বি। তাহলে টোটাল এনার্জি অ্যাট এ will be equal to total energy at B. That means এই বিন্দুতে যেখান থেকে ছাড়া হয়েছে সেখানে একটা বেগ ছিল হাফ এম ভি স্কোয়ার। এমটা কি অবজেক্টের যে ম্যাস ওটা, প্লাস যে বিভব শক্তিটা ছিল ওই বিভব শক্তিটা। আচ্ছা, বিভব শক্তিটা কত আমরা জানি, মহাকর্ষীয় বিভব শক্তির সূত্র হলো মাইনাস জি ক্যাপিটাল এম, অর্থাৎ যে গ্রহটা মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি করছে সেটা, আর স্মল এম যে বস্তুটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে রয়েছে সেটা, এম অবজেক্ট লিখলাম এটা, ডিভাইডেড বাই কি দ্য ডিস্টেন্স ফ্রম দ্যাট অরিজিন টু দ্য অবজেক্ট। ওকে, তো এটা ছিল ইনিশিয়ালি যে শক্তিটা এ পয়েন্টে। বি পয়েন্টে সে শক্তিটা কত হবে, হাফ এম ভি ধরলাম এটা এ, ভি বি স্কোয়ার, সেখানে একটা বিভব শক্তি থাকবে সেটা কত মাইনাস জি এম অফ আর্থ mass of the object divided by r plus infinity will equal to infinity. Okay, so this is the equation. And খেয়াল করো আমরা যে পড়ছিলাম যে 9-10-এ যে একটা বস্তুকে যখন সর্বোচ্চ উচ্চতায় নেওয়া হয়, পরে আবার পড়া শুরু করে, সর্বোচ্চ উচ্চতায় কী ছিল তার বিভব শক্তি ছিল সর্বোচ্চ, গতিশক্তি ছিল সর্বনিম্ন, দ্যাট মিনস ভেলোসিটি ছিল 0। অনেকটা এইভাবে চিন্তা করতে পারো। তো এই মহাকর্ষ ক্ষেত্রের সাপেক্ষে অসীম দূরত্বে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় গেছে, তার মানে কি তার বিভব শক্তিটা সর্বোচ্চ ওখানে আর গতিশক্তিটা কত সর্বনিম্ন, অর্থাৎ কাইন্ড অফ 0 বলা যায়। আচ্ছা, তো এই কনসেপ্টটা মাথায় রেখে এই টার্মটা আমার কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো হাফ এম অফ অবজেক্ট ভি অ্যাট এ স্কোয়ার উইল বি ইকুয়াল টু, যদি কমন নেই আমরা, জি ম্যাস অফ আর্থ, mass of the object divided by r, মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। আর এই জিনিসটা কি সামথিং বাই ইনফিনিটি উইল ইকুয়াল টু 0, সো এই পাশে অনলি থাকছে এই জিনিসটা। সো ভি এ উইল ইকুয়াল টু 2 জি এম অফ আর্থ ডিভাইডেড বাই আর রুট। সো এই জিনিসটা যদি আমি আর্থের যে ম্যাস ওটা বসাই আর রেডিয়াসটা বসাই আর জি এর মান প্লাগ ইন করি, তো 11.2 রাফলি কিলোমিটার পার সেকেন্ড এই জিনিসটা আসতেছে আর পৃথিবীর ক্ষেত্রে, যে কোনো গ্রহের ক্ষেত্রে দিতে পারে। আচ্ছা, সো এটা হলো গিয়ে একটা অ্যাপ্রোচ আমার। সো এটার মধ্যে কী কী নিউমেরিক্যাল চেঞ্জেস দিতে পারে তোমার, সো মাসটাকে চেঞ্জ করে তুমি ঘনত্বে নিয়ে যেতে পারো। ভি এ উইল বি ইকুয়াল টু √2 জি ম্যাস অফ আর্থ 4/3 pi r of earth cube into the density of earth divided by r. Okay, so এখান থেকে আসতেছে 8/3 আর কাটা যায় g pi rho r স্কোয়ার, এই টার্মটা আসতেছে। আচ্ছা, তো এটা হলো তোমার নিউমেরিক্যালগুলো যখন রো এর সাপেক্ষে দিবে, তো ওই ক্ষেত্রে এগুলো করতে পারো তুমি। আচ্ছা, এটা আরেকটা ফর্ম আর কি, এই ফর্মুলাটা। ওকে,
নাও এই সেম জিনিসটা আসলে কিভাবে হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি করে দেখো তুমি, তো এই বস্তুটাকে আমরা এইখান থেকে অসীমে নিয়ে যাব, ইনফিনিটি ডিস্টেন্সে নিয়ে যাব, এইখান থেকে অসীমে নিয়ে যাব। তার মানে কি আমার বলের বিরুদ্ধে কাজ করতে হবে, আর যতটুকু আমি কাজ করব সেটাই কি এখানে গতিশক্তিতে পরিণত হবে। তার মানে কতটুকু কাজ করতেছি, ইন্টিগ্রাল অফ এফ ডট ডিএক্স, ডিএক্স কি এই ক্ষুদ্র পথে যে দূরত্বটা ডিএক্স, ইন্টিগ্রাল অফ এফ টু ডিএক্স কোথেকে কোন পর্যন্ত, আর থেকে ইনফাইনাইট পর্যন্ত, আর থেকে আর প্লাস ইনফাইনাইট অর্থাৎ ইনফাইনাইটি, যাই হোক এই পর্যন্ত এফ ডট ডিএক্স। এই পুরা কাজটা মহাকর্ষীয় ক্ষেত্রের এগেনস্টে করতে আমার ততটুকুই গতিশক্তি দিতে হবে, হাফ এম ভি স্কোয়ার, এম অফ অবজেক্ট ভি এ স্কোয়ার। ওকে, তোমরা জানি ফোর্স কি মহাকর্ষীয় ক্ষেত্রে, জি ম্যাস অফ আর্থ, ম্যাস অফ অবজেক্ট ডিভাইডেড বাই দ্য এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রাল করব আর থেকে আর প্লাস ইনফাইনাইট পর্যন্ত, সমান হাফ এম নট ভি এ স্কোয়ার। ওকে, তো এখান থেকে আসতেছে জি এম অফ আর্থ, এম অফ অবজেক্ট, যেহেতু এগুলো কনস্ট্যান্ট, এগুলো আমরা বাইরে নিয়ে আসতে পারি ইন্টিগ্রালের। তো এই জিনিসটা যদি আমরা ইন্টিগ্রেট করি -1/x আসে, আর -1/xে আমরা কি জানি মাইনাস উঠাইতে হলে আমাদের লিমিট ইন্টারচেঞ্জ করতে হয়। তো আলটিমেটলি এই জিনিসটা আসতেছে আমাদের 1/x, দ্য আপার লিমিট উইল বি আর, লোয়ার লিমিট উইল বি আর প্লাস ইনফাইনাইট ইকুয়াল টু হাফ এম নট ভি এ স্কোয়ার। ওকে, then we can say g m of earth, m of object into 1/r minus 1/r plus infinite will be equal to half m naught va square. m naught আমরা এখানে বাদ দিতে পারি আমরা। তো এই জিনিসটা এটা আমরা খেয়াল করো, 1/infinity will be infinity, will be 0. g m of earth divided by r equal to half va square, or we can say va is equal to root over 2g m of earth divided by r. So this is the equation of the escape velocity. ইন্টিগ্রেশনের মাধ্যমে আনলাম, একটু আগে আমি 2 পয়েন্টের শক্তি সংরক্ষণশীলতা ইউজ করে আনছিলাম, এই ক্ষেত্রে এটা আনলাম। ওকে, তো এটার আরেকটা ফর্ম হইতে পারে, সেটা হচ্ছে রুট ওভার, আমরা কি জানি রুট ওভার 2gr এভাবেও লিখতে পারি। এটা জাস্ট রিপ্লেসমেন্ট করলে তোমরা পেয়ে যাবে। তো তিনটা ফর্মুলা, একটা হলো যে এটা, একটা এটা, আর একটা এটা, তিনটা ফর্মুলা আসছে সেখানে। আর কীভাবে প্রতিপাদন করা যায় আমরা দেখলাম, ইন্টিগ্রেশন করে করা যায়, অথবা 2 পয়েন্টের শক্তি সমান এটা দিয়ে করা যায়। এখন নিউমেরিক্যাল প্রবলেমের মধ্যে এটাও আসতে পারে যে এই পয়েন্ট থেকে ইনফিনিটি নিব না আমি, সাপোজ ইনফিনিটি এই জায়গায় আমি নিব এই পর্যন্ত, তো এই পর্যন্ত নিলে অবভিয়াসলি এখানে একটা গতিশক্তি থাকবে, তো ওই গতিশক্তি বা ওই জায়গায় বেগ কত এটা বাইর করতে বলতে পারবে। তো ওইটা তুমি সেইমভাবে এইখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করে ওই বেগটা বাইর করো, অথবা 2 পয়েন্টের শক্তি নিবা। জাস্ট চেঞ্জটা কোথায় আসবে আমি দেখাই দিচ্ছি, এই লিমিটে চেঞ্জটা আসবে। লিমিটটা হবে জাস্ট আর থেকে আর প্লাস এইচ, ওইখান থেকে তুমি এইচের ভ্যালুটা বাইর করে ফেলবে ইজি। ওকে, এই হচ্ছে এই কথা, আর কোনো কিছু চেঞ্জ নাই। এই জায়গাটাও হয়ে যাবে তোমার আর প্লাস ইনফিনিটির জায়গায় 1/r প্লাস এইচ হয়ে যাবে, আর বাকিটা তো করতেই পারবে, এভাবে আর কি। তো একটা নিউমেরিক্যাল প্রবলেম বইটা আসছিল, ওইটা আমি করে দেখাচ্ছি তোমাদের। ওকে, এই প্রবলেমটা একটু খেয়াল করো। প্রতিটি সামথিং ভরের, তারা ভরটা দেখতে বুঝতে পারছে যে সূর্যের ভর আর কি, পরস্পর মুখোমুখি হওয়ার জন্য ধাবমান। নিকটবর্তী হওয়ার পূর্বে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹, এবং তাদের গতি ছিল নগণ্য। মাইন্ড ইট, গতি ছিল নগণ্য মানে কি, এই পয়েন্টে কোনো গতিশক্তি নাই, টোটালটাই কি বিভব শক্তি। আচ্ছা, সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে? প্রতিটি তারা ব্যাসার্ধ বলছে, হ্যানতেন বলছে, আর বলছে যে ধরে নাও সংঘর্ষ না হওয়া পর্যন্ত তারা অবিকৃত থাকবে। এটা কেন বললো? কারণ হলো গিয়া যত কাছে আসবে কসমিক এন্টিটিগুলো তত কি পরস্পরকে অ্যাট্রাক্ট করে বিকৃত করে ফেলবে, বা বিভিন্ন চেঞ্জেস আনবে, ওগুলা কনসিডার না করলেও চলবে এই অঙ্কের জন্য, এই জন্য এই কথাটা বলছে। ওকে, তো দেখো সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে দুইটা সিচুয়েশন নিব। সংঘর্ষের পূর্বে এই দুই জায়গায় ছিল, এই পয়েন্টটা আমরা ধরলাম, এই দুইটার গতিশক্তি 0 ছিল, টোটালটা কি ছিল বিভব শক্তি ছিল। তার মানে বিভব শক্তি কত এই জায়গায়? -2g
মাস অফ দ্য ফার্স্ট অবজেক্ট মাস অফ দ্য সেকেন্ড অবজেক্ট ডিভাইডেড বাই দ্য টোটাল ডিস্টেন্সটা কত এইটুকু প্লাস দুটা রেডিয়াস, তার মানে রেডিয়াস দিয়ে দিচ্ছে 10⁹ না 10⁴ ইন্টু 2 হবে, কারণ কি দুইটা রেডিয়াস প্লাস 10⁹ এত কিলোমিটার, তার মানে মিটার নিতে হলে 10⁻³ গুণ দিব। তো এটা ছিল ইনিশিয়াল আমার এনার্জি, ইনিশিয়াল এটা ছিল আমাদের। ওকে, তো যখন সংঘর্ষ হবে, কাছাকাছি একবার সংঘর্ষ হবে, তখন এটার টোটাল শক্তিটা কত, ফাইনাল এটা কত, অবভিয়াসলি যখন বেগ থাকবে সেটা কত, 1/2 m0v², যেহেতু দুইটা অবজেক্ট তাই এটা 2 দিয়ে গুণ দেবো আমি, এতটুকু থাকবে, একটা অবজেক্ট এত, দুইটা অবজেক্ট, আর এখানে 2 দিয়ে কেন গুণ দিলাম, কারণ দুইটার জন্য দুইটা বস্তু টোটাল পোটেনশিয়াল এনার্জিটা নিয়েছি। আচ্ছা, ইনিশিয়াল ফাইনাল গেল আমার। তাইলে এখন যখন সংঘর্ষ ঠিক হবে তখন দেখো তাদের মধ্যে কিন্তু স্টিল একটা দূরত্ব আছে, দ্যাট মিনস কি বিভব শক্তিও আছে প্লাস, তাই বিভব শক্তিটা যোগ করতে হবে আমাদের, কাউন্টিং করতে হবে, -2 g m1 m2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বটা সেটা 2 × 10⁴ এত কিলোমিটার, দ্যাট মিনস 10⁻³ দিলে এত মিটার হয়ে যাচ্ছে। তো এটা হলো আমার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সমান হবে, -2 g m1 m2 ডিভাইডেড বাই 2 × 10⁴ প্লাস 10⁹ × 10⁻³ will be equal to m0v² minus 2 g m1 m2 divided by 2 × 10⁴ into 10⁻³। এখন খেয়াল করো বস্তু দুইটা আইডেন্টিক্যাল, সো এই জিনিসগুলো আমি কেটে দিতে পারি একটা করে। আচ্ছা, তো একটা জায়গায় থাকতেছে, ওই জায়গায় খালি তুমি ভর বসানো। এখন দেখো কি বিষয়টা, জি জানো তুমি, m1 জানো, m1 হলো 2 × 10⁻30, জি জানো, m1 জানো, আর সবই দেওয়া আছে, সো এখান থেকে তুমি ইজিলি v0 ক্যালকুলেট করতে পারবে। তো এইভাবে আমরা যে কোনো মুক্তিবেগ রিলেটেড বা এই জিনিসগুলো করতে পারি। তো মেইনলি আমার কথা বলার উদ্দেশ্য দুইটা, একটা হলো এই ধরনের প্রবলেম অ্যাপ্রোচের ক্ষেত্রে জাস্ট মনে রাখবা শক্তির সংরক্ষণশীলতাটা অ্যাপ্লাই করবা আর ইন্টিগ্রেশন করবা, এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রসেস করলেই হবে। দুইটা প্রসেসই তোমাদের বুঝে রাখা ভালো, আর ভেরি ইজি, অঙ্কগুলো ভেরি ইজি, প্যারা খাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।